ড্রাইভাররা রাস্তা চলে, ড্রাইভাররা শুধু রাস্তায় আন্দোলন করবে। কত আন্দোলন সংগ্রাম আমরা এই টেইলার শ্রমিকদের যে সহ্য করতে হবে। আমরা ড্রাইভার হয়ে কি ভুল কাজ করছি? অথচ এই দেশ এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ড্রাইভাররা। আর এই ড্রাইভাররা যখন সুবিধা থেকে বঞ্চিত হয়, বিভিন্ন রকমের হয়রানি হয়, সেটা নিয়ে যদি প্রতিবাদ করে কিছু মানুষের গায়ে লেগে যায়, তখন ড্রাইভাররা কেন রাস্তায় আছে, ড্রাইভাররা কেন রাস্তা বন্ধ করে, ড্রাইভাররা এই দেশ ধ্বংস করে দিল। আরে ভাই, ড্রাইভাররা যদি গাড়ি না চালাতো এই দেশ সচল থাকতো না। বারবার বলতেছি, ড্রাইভাররা গাড়ি না চালালে এ দেশ অচল হয়ে যেত। আপনি অসুস্থ মানুষ যদি ড্রাইভার অ্যাম্বুলেন্সে করে গাড়ি না চালিয়ে নিয়ে যেত, ও ঘরে বসে মরতো। মালামাল বিভিন্ন রকমের আমদানি রপ্তানি যে বন্দর নিয়ে আজকে আপনারা এখানে আন্দোলন করেছেন, এই বন্দরে যদি মালগুলো জাহাজ থেকে, জাহাজ পয়েন্ট থেকে ড্রাইভার আনা নিয়ে যেত, ওখানে পড়ে থাকতো। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, কোনো সুবিধা অসুবিধার থেকে বঞ্চিত হলে ড্রাইভাররা যখন রাস্তায় গিয়ে নামে, তখন আপনারা উল্টাপাল্টা বিভিন্ন ধরনের কথা বলেন, ড্রাইভাররা খারাপ, ড্রাইভাররা এইটা সেটা বিভিন্ন ধরনের কথা বলেন। অথচ এই দেশ এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ড্রাইভারদের, অথচ সেই ড্রাইভাররা কিন্তু অবহেলিত। আজকে আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের বন্দর বিদেশিয়ালাদেরকে দিয়ে দেবে ডাক্তার ইউনূস, সেজন্য আপনাদের একেবারে পাড়া লেগে গেছে আপনাদের গলায়। আর আপনারা সেই গলার গাটা সরানোর জন্য রাস্তায় এসে রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। আপনারা টোল প্লাজার এখানে হাজার হাজার গাড়ি, ডিপুর গাড়ি, এগুলো এখান দিয়ে চলে, 500-600 ডিপুর গাড়ি চলে, হাজার হাজার গাড়িগুলো এখান থেকে লোড, এক্সপোর্ট কত ধরনের গাড়ি চলে। এতগুলো শ্রমিক সকাল থেকে আপনি দুপুর 2টা পর্যন্ত যে আন্দোলনটা ঘোষণা করছেন, এত হাজার শ্রমিক ড্রাইভার জামজট লেগে যাবে, এখন কি আপনাদের কেমন লাগে? আরে আপনারা তো সুবিধা ভোগ করতেছেন বন্দরে, শ্রমিকদের জন্য কি সুবিধা রাখছেন? এই যে সিপিআর গেট, আপনারা সিপিআর গেট নিয়ে আন্দোলন করতে পারেন না? আপনাদের এটা কর্তব্য না? আপনারা বন্দর কর্তৃপক্ষদের এটা আপনাদের মাথায় থাকা উচিত। সিপিআর গেটে 24টা ঘন্টা জাম বেজে থাকে, কই পারছেন এখন পর্যন্ত সিপিআর গেটে কোনো একটা কিছু করার জন্য? হ্যাঁ, আপনারা সেইগুলো না, আপনাদের এখন ওই যে নিয়ে যাবে, আপনাদের ওই যে রাহব বোয়াল, আপনারা চাকরি করেন, আপনারা বাড়ি গাড়ি লন্ডন বিলেট টিলেট করে একবারে বড় করে ফেলছেন। আর সাধারণ শ্রমিক যারা খেটে খায়, দিনটায় তক্লান্ত পরিশ্রম করে 24 ঘন্টা দেশকে সেবা দিয়ে যাচ্ছে যারা, তারা অবহেলা শিকার, পদে পদে শিকার। আপনারা এই নিয়ম সেই নিয়ম বিভিন্ন নিয়ম করবেন, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে খাড়াই থাকবে। তারা বন্দরের ভিতরে নাই তাদের বিশ্রামের একটা জায়গা, নাই তাদের বাথরুম করার মতো জায়গা, নাই পানি খরচ করার মতো জায়গা, নাই গোসলের মতো জায়গা, অথচ সে বন্দরে 24-25 ঘন্টা যে বসে থাকা লাগে। আপনাদের ইকুইপমেন্ট সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি। আপনারা কতভাবে খাবেন, কতভাবে এই দেশটারে অচল করে দিবেন? এখন বিদেশের হাতে যদি দিয়ে দেয়, ড্রাইভাররা ভালো হবে, ড্রাইভাররা খুশি। কেননা রেড সি চলতেছে, রেড সি ড্রাইভারদের ফ্যাসিলিটি আর আপনার বন্দরের ফ্যাসিলিটি। আপনারা ড্রাইভারদের কী করতে চান সেটাই বুঝি না আমি। আপনারা আন্দোলন করেন, আপনার বন্দর লক করে দেন, বন্দর বন্ধ করে দেন। আপনার রাস্তা বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আপনার কি রাস্তার মানুষ? আপনারা বন্দরের মানুষ। রাস্তা শুধু মানে ড্রাইভাররা বন্ধ করলে দোষ, গার্মেন্টস জামাই বউ ঝগড়া করে রাস্তা বন্ধ করে দেয়, গার্মেন্টস শ্রমিক রাস্তা বন্ধ করে দেয়। অথচ ড্রাইভাররা যদি রাস্তা বন্ধ করে তখন আন্দোলন করে, তখন আপনাদের কাছে ড্রাইভার তখন অনেক বড় শত্রু হয়ে যায়। আমি আজকে এই টোল প্লাজা রাস্তা বন্ধ করার কেন্দ্রকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের বন্দর সমস্যা বন্দর লক করে দিন, বন্দর অচল করে দিন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা রাস্তায় কেন আসছেন? রাস্তায় এসে ড্রাইভারদের কেন, আপনারা রাস্তায় এসে ড্রাইভারদেরকে কেন এই হয়রানি স্বীকার করতেছেন, এই কষ্ট দিচ্ছেন? এই দায়বদ্ধ কে নিবে? আপনাদের বারবার বলতেছি, এই সমস্ত ফালতামি আন্দোলন মান্দোলন এগুলো আপনারা কখনো রাস্তায় এসে করবেন না। যেখানের আন্দোলন সেখানে যে করুন, এছাড়া কোনো দল কোনো কিছু বাংলাদেশের কোনো মানুষ রাস্তায় আন্দোলন করতে পারবে না।